আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই যে যেখানে আছেন আশা করছি সুস্থ আছেন, ভালো আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আবারও আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমি ডিমের কোরমা রান্না করব, সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখবেন। আমি এখানে লাল মুরগির ডিম নিয়েছি এবং ডিমগুলোকে কিন্তু সিদ্ধ করে আমি নিয়ে এসেছি। এবার আমি ডিমগুলোকে আমার পছন্দ মতো কেটে নিচ্ছি। এভাবে আমি আড়াআড়ি করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো লম্বা করেও কেটে নিতে পারেন। ডিমগুলো সব কেটে নেওয়া হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, এখন দিয়ে দিচ্ছি আমি লবণ পরিমাণ মতো, দিয়ে ডিমটাকে মাখিয়ে নিচ্ছি। আজকে আমি ডিমের কোরমা রান্না করব, এর জন্য এখানে কোনো হলুদ দিব না। আর এখানে কোরমার জন্য আমার যা লাগবে, এখানে আমি কিশমিশ নিয়েছি, কাজু বাদাম, আর এখানে নিয়েছি আমি চীনা বাদাম নিয়ে এগুলো ব্লেন্ডার করে ফিরে আসছে। চুলায় চলে গেলাম, চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে আমি এক এক করে ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলোকে খুব বেশি কালার করে ভাজার দরকার নেই, সামান্য একটু যখন কালার চেঞ্জ হয়ে আসবে তখনই ডিমগুলোকে নামিয়ে নেব। দেখুন ঠিক এরকম যখন হয়েছে, এখন আমি ডিমগুলোকে নামিয়ে নেব। এখন আমি রান্নার জন্য চলে যাচ্ছি। এখানে একটা আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি রান্নার সাদা তেল পরিমাণ মতো। এখন দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে দারচিনি একটা, দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দিচ্ছি এখানে আমি পেঁয়াজ কুচি, আমি এখানে বেটে রেখেছিলাম সেই পেঁয়াজ বাটাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। ডিমের ভুনা, ডিমের ভাজি, ডিমের ভর্তা অনেকভাবেই তো খেয়ে দেখেছি। আজকের এই রাজকীয় স্বাদের ডিমের কোরমার রান্নাটি একবার বাসায় করতে ভুলে যাবেন না। এখানে দিয়ে দিচ্ছি আমি এখন স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি এখানে লাল মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি এখানে আমি জিরার গুঁড়ো, আদা বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখন দিয়ে দেবো আমি রসুন বাটা। এবার মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেলে আগে থেকে যে ব্লেন্ডার করে রেখেছিলাম বাদামগুলো, সেই বাদাম আর কিশমিশের মিশ্রণটা আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি, দিয়ে আমি কিছু সময় এভাবে আবারও নাড়িয়ে নেব। দিয়ে দিচ্ছি এখানে আমি সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো, দিয়ে আবারও মশলাটাকে এভাবে একটু কষিয়ে নিচ্ছি। যখন মশলাটা কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে এসে আমি ডিমগুলোকে এখন দিয়ে দিচ্ছি। ডিমগুলো দিয়ে দিয়েছি সবগুলো। এবার আমি ডিমগুলোকে মশলার সাথে একটু কষিয়ে নিচ্ছি। ভিডিওর শুরুতে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা এখনও একটা লাইক করতে ভুলে গিয়েছেন প্লিজ একটি করে লাইক করে দিবেন, দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন প্রিয় মানুষদের মাঝেও বেশি বেশি করে দেখার জন্য। আমি এর মধ্যে সামান্য পরিমাণ একটু পানি দিয়েছি, দিয়ে আমি এভাবে রান্না করে নিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচ, দিয়ে আমি আরও 5 মিনিটের মতো রান্নাটি করে নেব। রান্নাটি অনেকটা হয়ে এসেছে। এবার যে এসে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, আমি একটু ভেজা ভেজা রেখেছি, মানে একটু ঝোল রেখেছি। আপনারা চাইলে এটাকে পুরোপুরি একদম মাখা মাখা রাখতে পারেন। আর একটা কথা মনে করে যে যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তা প্লিজ আমার
আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যাবেন। তৈরি হয়ে গিয়েছে কিন্তু মজাদার এই ডিমের রান্নার রেসিপিটি। অবশ্যই একবার বাসায় ট্রাই করতে ভুলবেন না। মেহমান আসলে এই রান্নাটি একবার করে খাওয়াবেন, সবাই অনেক বেশি মজা করে খাবে। রুটি, পরোটা, পোলাওয়ের সাথে কিন্তু যা জমে যাবে। এখন আমি একটা সার্ভিং ডিশে নামিয়ে নিয়েছি, নিয়ে গরম গরম পরিবেশন করুন। আজ এখানেই শেষ করব। সে পর্যন্ত আবারও আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি। সবাই যে যেখানে থাকবেন, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আর এরকম রেসিপি পেতে হলে পাশে থাকা বেল বাটন আইকনটিও ক্লিক করে রাখবেন। এতে করে আমি যখন কোনো ভিডিও ছাড়বো সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে।